হয়েছে এরকম 22nd জানুয়ারি ফার্স্ট শিফট বোধ এটা ইফ cos স্কয়ার 48 ডিগ্রি এক্সাক্ট কোশ্চেন কিন্তু কোনো আইসে না এটি মেমোরি বেসড কোশ্চেন সবটি sin স্কয়ার 24 ডিগ্রি মাইনাস ঠিক আছে sin স্কয়ার 12 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 6 ডিগ্রি equals to alpha plus under root 5 beta whole divided by 2 then alpha plus beta what a number option আইতাছে 3 b number option আইতাছে 2 c number option 11 d number option 4 cos স্কয়ার a minus sin স্কয়ার আমি অনেক দিন কইছিলাম এই ফর্মুলাটি শিখবার লাগে জানো যেহেতু cos স্কয়ার মাইনাস sin স্কয়ার এর ফর্মুলা কি এটি কি তা মানে ইনটু না প্লাস আচ্ছা আর এটা নিচেরটা বাহ তো কি এটাতে ইন্সপিরেশন নিছেন নাকি হ্যাঁ আমি বারবার কইছি তোরা যদি ভুলোস তোরা আমি হাতিয়ে দিয়েছি এটারে ভাঙাই আছে না আনা ট্রাই কর স্পিডে আর কি এটা যদি ভাঙাস কি হবে cos a cos b মাইনাস sin a sin b এটা হবে cos a cos b প্লাস sin a sin b তো আলটিমেটলি কি দাঁড়ায় cos স্কয়ার a cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার a আর একটা কত হবে sin স্কয়ার b ঠিক আছে তো নেক্সট টাইম আমার কি লাগে কাজ করছ না এটার মধ্যে যে cos স্কয়ার b এটা চেঞ্জেস করে দে cos স্কয়ার a ইনটু 1 মাইনাস sin স্কয়ার b ঠিক আছে আর এটার মধ্যে মাইনাস sin স্কয়ার a লাগায় সঙ্গে লেখ 1 মাইনাস cos স্কয়ার b ভুল হয়েছে sin স্কয়ারটারে চেঞ্জ কর কত হবে 1 মাইনাস cos স্কয়ার a ইনটু sin স্কয়ার b তো আলটিমেটলি কি দাঁড়ায় এটা থেকে cos স্কয়ার a আইব ঠিক না আর মাইনাস sin স্কয়ার b cos স্কয়ার a আর এর মধ্যে কত প্লাস sin স্কয়ার b cos স্কয়ার a ক্যান্সেল হয়ে যাবে আর মাইনাস sin স্কয়ার b আইব আইছে ঠিক আছে আইছে তো এবার আমার sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b এর ফর্মুলা কেমনে আনবো sin স্কয়ার a sin স্কয়ার b যদি করতে যায় তোরা কি কইছো sin a প্লাস b sin a মাইনাস b ওকে বারবার এই জিনিসটি কেড়ে হিট করতে দেখো তো ডাইরেক্ট ফর্মুলা দিয়ে কোশ্চেন আয় পড়ছে দুইটা জিনিস মিল করছে এটার মধ্যে কম্পাউন্ড অ্যাঙ্গেলে লাগছে আর কি অ্যাকচুয়ালি এটার মধ্যে ঠিক আছে 18 ডিগ্রি ভ্যালু 36 ডিগ্রি ভ্যালু শুনতে পাস না একটু একটু তুই শুনছ না এবার আইছে আচ্ছা তাহলে কি হবো sin স্কয়ার a ঠিক আছে ইনটু কত হবে cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার b ইনটু cos স্কয়ার a ঠিক আছে ওকে তাহলে এটার মধ্যে sin স্কয়ার a রাখলাম রাইট 1 মাইনাস sin স্কয়ার b দিলাম এর মধ্যে sin স্কয়ার b আছে অলরেডি 1 মাইনাস sin স্কয়ার a দিলাম ঠিক আছে তো আলটিমেটলি কি দাঁড়ায় এটা থেকে sin স্কয়ার a আইব ঠিক আছে মাইনাস sin স্কয়ার b প্লাস sin স্কয়ার b ক্যান্সেল হবে মাইনাস sin স্কয়ার b কারেক্ট তাহলে এই ফর্মুলা ক্লিয়ার ফুললি এবার আমরা এই ফর্মুলা ইউজ করব এটার মধ্যে তাহলে কত হবে প্রথমটার মধ্যে হবে cos a প্লাস b মানে কত হবে cos 60 ডিগ্রি এরপর হবে cos a মাইনাস b তাহলে কত হবে cos 36 ডিগ্রি ওকে নেক্সট হবে sin a প্লাস b sin a প্লাস b করলে কত 30 ডিগ্রি sin 30 ডিগ্রি আর এটা হবে কত sin 18 ডিগ্রি ক্লিয়ার
সাইন 30 ডিগ্রি আর cos 60 cos 60 ভ্যালু কত হাফ, সাইন 30 ও হাফ, ক্যান্সেল হয়েছে। তো আলটিমেটলি এটা দাঁড়ায় কত কত আইতেছে cos 36 ডিগ্রি আর নিচে আছে কত সাইন 18 ডিগ্রি। ওকে ওকে দাঁড়া, তাহলে আমি একটা কাজ করতেছি এটার মধ্যে, এদিকে cos 18 ডিগ্রি দিতেছি, ক্লিয়ার, এদিকেও একটা cos 18 ডিগ্রি দিলাম, ঠিক আছে, সামনে একটা 2 দিলাম, এটা দিয়ে 2 দিলাম, তো আলটিমেটলি এটা আর এটা ক্যান্সেল হয়ে যাবে। না না সরি 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 না না, সাইন না তো এটা, ভ্যালু আছে, আমি ভ্যালু না পুট করলাম, এটার মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে আর কি। আর এটা করা যায় cos 2 থিটা ফর্মুলা ইউজ করলে হয়। cos 2 থিটার ফর্মুলা কি 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা, ঠিক আছে, 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা, আর নিচে কত আছে তাহলে সাইন 18 ডিগ্রি। ইচ্ছা মানে এটার মধ্যে ভ্যালু পুট করা যায়। এবারে মেইন কাজ হচ্ছে আমরা কি ভ্যালু বাইর করা, cos 36 ডিগ্রি আর হচ্ছে সাইন 18 ডিগ্রি, ভ্যালু কেমনে বাইর করবে? শিখলে তো কোনো সময় মনে থাকতো না, এটা তো তোরাও জানোস, বাট কেমনে আনে এটি একটু মনে রাখলে তাড়াতাড়ি হয়। সাইন 18 ডিগ্রি ভ্যালু কেমনে আনবি? ক দেখ কিতা কিতা অ্যাঙ্গেল আছে আমি কই, 18 আছে, 36 আছে, ঠিক আছে, 72 ডিগ্রি আছে একটা, আর একটা হচ্ছে 50 56 54 ডিগ্রি, 3 6 18 6 12 18 34 24 54 ডিগ্রি, স্পেশালি এডি মনে রাখলে অনেকটা কাজ হইব। সবটি সাইন কজের ফর্মুলা লাগবে, সাইন cos 36 সাইন 18, cos 36 যেরকম সাইন 36 তে লাগবে, সাইন 18 cos 18, সাইন 72 cos 72, আর হইছে কত, আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে এটার মধ্যে 36, তো 36 প্লাস কত করলে রে 80 আয়, কত করলে 80 আয়, 80 আর 90 হয়তো 54, মানে দে আর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, বা তারাও কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, তো যে কোনো একটা পেয়ার বাইরে এলে বাকিটা বাইরে যাবো। আমি যদি x ইকুয়ালস টু 36 x ইকুয়ালস টু যদি 18 কনসিডার করি 18 ডিগ্রি, তাহলে 5x কত হবে 90 ডিগ্রি না রে, তাহলে 5x এর লাগে 3x প্লাস 2x which is 90 ডিগ্রি, তাহলে 3x ইকুয়ালস টু কত হবে 90 ডিগ্রি মাইনাস 2x, ঠিক আছে, দেখ না 3 ইন্টু 18 ডিগ্রি করলে 54 ডিগ্রি হবে, ঠিক না, আর 2x হলে 18 ইন্টু 2 করলে 36 হবে। একটা কাজ কর সাইন ইউজ কর, তাহলে সাইন 3x ইকুয়ালস কত হবে সাইন 90 ডিগ্রি মাইনাস 2x কত হবে cos 2x। ওকে, আবার এটা এমন ভাবে ক্রিয়েট করো, সাইনের 3 থিটার ফর্মুলা ইউজ করো, 3 sin x 4 sin cube x, yes, yes, cos 2x এর সাইনের ফর্মুলা 1 minus 2 sin square x, ঠিক আছে, তাহলে কত লিখতে পারি 4 sin cube x, ঠিক আছে, minus 2 sin square x, ওকে, minus 3 sin x plus 1 equals to 0, এরকম আইতাছে একটা কিউবিক ফর্ম, মানে কিউবিক, হ্যাঁ কিউবিক ইকুয়েশন আছে, ঠিক আছে। এবার দেখ না এটার মধ্যে আমি sin x এর ভ্যালু যদি 1 পুট করি, তাহলে 4 ইন্টু 1 4 মাইনাস 2 কত 2, 2 মাইনাস 3 আছে মাইনাস 1, মাইনাস 1 প্লাস 1 হচ্ছে 0, তো sin x ইকুয়ালস টু 1 নিয়ে পুট করলে দেখতেছি এটার মিলতেছে, তার মানে sin x মাইনাস 1 একটা কি হবো ফ্যাক্টর হবো, বাদ বাকিটা কি হবো 4 ইন্টু সাইন স্কোয়ার এক্স, ঠিক আছে, তাহলে কি হবে 4 সাইন কিউব এক্স আই ফোরছে, নেক্সট আছে মাইনাস 4 সাইন স্কোয়ার এক্স, কিন্তু আমার লাগে মাইনাস 2, তো প্লাস 2 সাইন স্কোয়ার এক্স দিলাম, ঠিক আছে, মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স না, মাইনাস 2 সাইন এক্স দিলাম, তো প্লাস 2 সাইন স্কোয়ার এক্স মিলে গেছে গা, মাইনাস 2 সাইন এক্স, কিন্তু আমার লাগে 3 সাইন এক্স, তাহলে মাইনাস সাইন মাইনাস 1 দেবো,
-1 দিলে মিল লাগে জায়গা +1 তো আলটিমেটলি দেখা যায় কি sin x এর দুইটা ভ্যালু আইতেছে ঠিক আছে sin x ইকুয়ালস টু 1 এটা তো পসিবল না না নট পসিবল তাহলে কি হবে এটার মধ্যে sin x ইকুয়ালস টু -b কত হবে -2 প্লাস মাইনাস আন্ডার রুট বি স্কোয়ার হচ্ছে 4 ac বি স্কোয়ার মাইনাস 4ac তাহলে 16/2a মানে 8 তাহলে -2 প্লাস মাইনাস 16 20 তো রুট 20 কত করে 2√5 তো 2√5 হোল ডিভাইড বাই 8 তো ক্যালকুলেশন করলে -1 প্লাস মাইনাস √5 হোল ডিভাইড বাই 4 কিন্তু sin x equal to 1 কি হতো না 1 হলে 90 ডিগ্রি হতো না x এর ভ্যালু ও এটা তো আমার তো 18 না তো এখানে দেখ sin 18 কি পজিটিভ ভ্যালু দিব না এটাকে মাইনাসটা নিত না তাহলে আমার একটা জিনিস পাইলাম কি sin 18 ডিগ্রি কত আইতেছে আমার -1 প্লাস মানে √5 -1 হোল ডিভাইড বাই 4 এটা যদি আমার এত হয় তাহলে 18 এর কি লেখা যাবে কত 18 এর কি লেখা যায় 90 -72 না তাহলে cos 72 ডিগ্রি cos 72 ডিগ্রি ভ্যালু কত হবে √5 -1 হোল ডিভাইড বাই সেম ঠিক আছে সেম হবে আচ্ছা এবার আইছে cos 36 ডিগ্রি ভ্যালু cos 36 কেমনে বের করি 1 - 2 sin স্কয়ার কত হবে 18 ডিগ্রি হবে না 1 - 2 sin স্কয়ার 18 ডিগ্রি sin স্কয়ার 18 ডিগ্রি হলো এটা তাহলে স্কয়ার করলে 5 + 1 - 2√5 হোল ডিভাইড বাই 16 তো কত আইতাছে 8 তাহলে এলসিএম করলে 8 - 5 + 1 6 6 + 2√5 তাহলে কত আইতাছে 8 - 6 is 2 + 2√5 হোল ডিভাইড বাই 8 তার মানে 1 + √5 হোল ডিভাইড বাই 8 4 মানে cos 36 যদি এটা হয় 36 এর লেখা যায় কি 90 - 54 মানে sin 54 ডিগ্রি কত আইতাছে তাহলে √5 + 1 হোল ডিভাইড বাই 4 তাহলে sin 54 √5 + 1 হোল ডিভাইড বাই 4 cos 36 √5 + 1 হোল ডিভাইড বাই 4 sin 18 আর cos 72 সেম আইতাছে ঠিক আছে কোনটাই বুঝছো না হ্যাঁ হ্যাঁ মানে এটি বুঝছো না একটাও এটির মধ্যে লাগে sin 18 এত আইছে তো তো sin 18 এর জায়গায় 18 এর জায়গায় আমরা দেখলাম 90 ডিগ্রি - 72 ডিগ্রি তো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল সেম হবে √5 - 1 হোল ডিভাইড বাই 4 মাইনাস করে দিস না কত হবে sin মাইনাস না সরি sin 90 ডিগ্রি মাইনাস থিটা কত cos থিটা না তো cos 72 কত হয় এত আর এটা তো ফর্মুলা শিখাইছিলাম cos 2 থিটার ফর্মুলা কি 1 - 2 sin স্কয়ার থিটা তো আলটিমেটলি বোঝা গেল কি sin 18 ডিগ্রি ভ্যালু কত sin 18 ডিগ্রি ভ্যালু হইছে √5 - 1 হোল ডিভাইড বাই 4 আর cos 36 হইছে √5 + 1 হোল ডিভাইড বাই 4 4 4 ক্যান্সেল রেশনালাইজেশন করলে কত হবে 5 - 1 আর √5 + 1 হোল স্কয়ার হইছে 5 + 1 + 2√5 ঠিক আছে 5 - 1 হইছে 4 5 + 1 6 2√5 2 একটা কমন নিলে 3 + √5 হোল ডিভাইড বাই 2 এরকম আইতাছে তো √5 তো আছে বিটার ভ্যালু হইছে 1 বিটার ভ্যালু 1 আইতাছে আর আলফার ভ্যালু 3 আইতাছে তার মানে তোমরা সাম করলে 4 আইবো ডি নাম্বার অপশন ইজ কারেক্ট ইজি